আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন রুহানি শক্তি। রুহানি শক্তিতে আজকে আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে আসছি। সেটি হলো কিভাবে আপনার ঘরে পুঁতে রাখা তাবিজগুলো নষ্ট করবেন। ঘরের ভিতরে অনেক তান্ত্রিক আছে, কুফরি কালাম যারা করে, তারা বিভিন্নভাবে ঘরের ভিতরে তাবিজ চালানোর মাধ্যমে হোক, কোনো মানুষের মাধ্যমে হোক পুঁতে দেয়, যার কারণে ওই ঘরের ভিতরে কোনো শান্তি থাকে না, ভালোবাসা থাকে না, মিল মোহাব্বত থাকে না, আয় উন্নতি থাকে না। বিভিন্ন কারণে ওই ঘরের মধ্যে অশান্তি দেখা দেয়। এই অশান্তির মূল সূত্রপাত তো ঘটে ওই তাবিজ থেকে। এই কারণে তাবিজটা কীভাবে নষ্ট করবো আমরা, ইনশাআল্লাহ আজকে আমরা কোরআন থেকে তা শিখে নেব। তাবিজটি নষ্ট করার জন্য আমাদের সর্বপ্রথম এক বালতি নদীর পানি, বৃষ্টির পানি বা 7 মসজিদের পানি, ভালো করে বুঝবেন। বৃষ্টির পানি, নদীর পানি অথবা 7টি মসজিদ থেকে পানি সংগ্রহ করবে। 7টি মসজিদ থেকে, 7 মসজিদ বলতে 7টি মসজিদ। অনেকে আবার না বুঝতে পারেন, এই কারণে বারবার কথাটি বললাম। অতঃপর 11টি বড়ই পাতা নেবেন, কুল বড়ই পাতা। আর ওই পাতাগুলোর ভিতরে কোনো দাগ থাকতে পারবে না এবং সিরা ফাটা থাকতে পারবে না, একেবারে ফ্রেশ নিতে হবে। 11টি বড়ই পাতা নেবেন। 11টি বড়ই পাতা নেওয়ার সময় আপনি বলবেন, হে বড়ই পাতা, তুমি তোমার জিকির বন্ধ করো, আমি এক বনি আদমের খেদমতের জন্য আল্লাহর হুকুমে তোমাকে আমি নিচ্ছি। তুমি বলবেন, অথবা স্বাভাবিকভাবে বলতে পারেন যে বড়ই পাতা, তুমি তোমার জিকির বন্ধ করো, বনি আদমের উপকারের জন্য তোমাকে নিচ্ছি। এরকম বলে বড়ই পাতা 11টি নিয়ে যাবেন। নেওয়ার পর ভালো করে পিষতে হবে। পিষার পর ওটা পানির সাথে মিশিয়ে নিতে হবে। দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করতে হবে। 11টা পাঠ করে 11টি ফু, 11 বার পাঠ করে 11টি ফু দিতে হবে, প্রতিবার ফু। এবং সূরাতুল ফাতিহা আমাদেরকে 11 বার পাঠ করতে হবে, 11 বারই ফু দিতে হবে। 11 বার ফু দেওয়ার পর সূরাতুল মুমিনুনের শেষের 4 আয়াত, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই আয়াতটা 4 আয়াত 3 বার পাঠ করতে হবে। 4 আয়াত পড়বেন, একবার ফু, আবার একবার পড়বেন 4 আয়াত ফু, এভাবে এই 4টি আয়াত 3 বার পাঠ করে 3টি ফু দিতে হবে। 3টি ফু দেওয়ার পরে আমাদের আবার পুনরায় দুরূদ শরীফ পড়তে হবে 11 বার। 11 বার দুরূদ শরীফ পড়ার পরে পানিটা প্রস্তুত হয়ে গেল। ইনশাআল্লাহ ঘরের ভিতরে পানিটা একেবারে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর অবশিষ্ট যে পানিটা থাকবে, পানিটা পুকুরে বা খালে ফেলে দেবেন। ইনশাআল্লাহ এরকম পরপর 3 দিন করলে ওই ঘরের ভিতরে কোনো তাবিজ থাকবে না। আল্লাহর রহমতে ওই তাবিজের ক্রিয়াগুলো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে ওই ঘরের ভিতরে পুনরায় সুখ, শান্তি, ভালোবাসা সমস্ত কিছু ফিরে আসবে ইনশাআল্লাহ।